বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও আমি তোমাদের জন্য একটি বানান শিক্ষা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসেও আমরা ছোট ছোট বাক্য সুন্দর ছোট ছোট করে ভেঙে ভেঙে পড়তে শিখব, যাতে সামনে আমরা আরো সুন্দর দ্রুতভাবে রিডিং পড়তে পারি। তো বেশি কথা বাড়াবো না, আমরা ক্লাসে যাব। ক্লাসে যাওয়ার আগে কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে যেতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো আমরা বেশি কথা বাড়াবো না, প্লিজ প্লিজ লাইকটা করে দিও, সাবস্ক্রাইবটাও করে দিও, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করছি। যেরকম ভাবে ভালোবাসছো, ছোট্ট ছোট্ট করে এগিয়ে যাচ্ছি, আরো এগোতে চাই, বেশি বেশি করে ভালোবাসা পেতে চাই। তো আমরা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। তো এখানে আমি একটি অনুচ্ছেদ তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ প্রতিবারের মতোই এবারও। তো এখন আমরা করব যেটা, এখন আমরা ছোট ছোট করে ভেঙে ভেঙে রিডিংটা পড়ব। দেখো, জয় আকারে যা, পয় আকারে পা, জাপা ন জাপান। সরিয়া ময়াকারে মা, আমা। দয়কারে দে র, আমাদের। দয়কারে দে, শয়কারে সে, দেশের র, দেশের। পয় দীর্ঘকারে পু, বয় রে ফলা, পূর্ব। এতে কি হয়? পূর্ব দিকে। দয় রসিকারে দি, কয়কারে কে, দিকে। অব শয় থয় রসিকার ত, অবস্থিত, অবস্থিত। জাপান আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত। এ শয় রসিকারে সি, এসি। অন্তস্থ হয় আকার র, এশিয়ার। দেশ, দয়কারে দেশ, দেশ। গয় রস্যকারে গু, লয়কারে লো, র, গুলোর। ম ধয় জফলায় একার, মধ্যে। ম ধয় জফলায় একারে হয় মধ্যে, ঠিক আছে। জাপান, জয়াকারে যা, পয়াকারে পা, জাপা। নয়কারে নে, রস্যই নে। তাহলে কি হলো? জাপানেই। পয়রা প্রথম, প্রথম, প্রথম। শয় দীর্ঘকারে সু, জয় রে ফলায় ওকার, এতে হয় সূর্য। দ অন্তস্থীয়, সূর্যোদয়। দয়কারে দে, ক্ষয়াকারে খা, দেখা। জয়াকারে যা, অন্তস্থীয় যায়। তাহলে কি দাঁড়ালো? দেখো, এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানেই প্রথম সূর্যোদয় দেখা যায়। তার মানে কি হলো? এশিয়ায় যতগুলো দেশ রয়েছে সবার আগে জাপানে কিন্তু সূর্য ওঠে, ঠিক আছে? মনে থাকবে, আমরা কিন্তু একটা শিখলাম। অনেক সময় কিন্তু বিভিন্ন চাকরির বিভিন্ন জায়গায় বা কোশ্চেন আসতে পারে যে কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়। তাহলে কি হবে অ্যান্সারটা? জাপান। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তয়াকারে তা, রস্যই তাই। জয়াকারে যা, পয়াকারে পা, ন জাপান। কয়কারে কে, জাপানকে। শয় দীর্ঘকারে সু, জয় রে ফলায় ওকার, সূর্য। দ অন্তস্থিয় একার র, দয়ের। দয়কারে দেশ, দেশ। বলয়াকারে লা, বলা। হ অন্তস্থিয় হয়। তাহলে কি দাঁড়ালো? দেখো, তাই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। একটু আগে আমি বললাম যে কাকে সূর্যোদয়ের দেশ বলা হয়? জাপানকে। তো তারপরে দেখো, জয়াকারে যা, পয়াকারে পা, জাপা। নয়কারে নে, র, জাপানের। শয় রসিকারে সি, শয় রস্যকারে সু, শিশু। রয়াকারে রা, শিশুরা। ক্ষয় রস্যকারে খুব, ব রস্যই খু, তাতে কি হয়? খুব ই, খুব ই। ন ময় রফলা, নর্ম, নর্ম। ও ভদ্র, ভ দয় রফলা, ভদ্র। তাহলে কি দাঁড়ালো? দেখো, জাপানের শিশুরা খুবই নর্ম ও ভদ্র। তো বুঝতে পেলে, অনেক দেশ সম্পর্কে অনেক রহস্য থাকে আমাদের, তাই না? মনে মনে আমরা ভাবি যে এই দেশের মানুষগুলো কেমন হয়। তো দেখো, আমরা কিন্তু এটা জাপান সম্পর্কে অল্প একটু অনুচ্ছেদের মাধ্যমে জানলাম, কিন্তু অনেক কিছুই জানতে পারলাম, তাই না? তো এখন আমি ফাইনালি একবার পড়ে যাচ্ছি,
দেখো, জাপান আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত। এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানেই প্রথম সূর্যোদয়ের দেখা যায়। তো এশিয়ার মধ্যে কিন্তু জাপান আছে, এটুকু তো বোঝা যাচ্ছে, তাই না? তারপরে কি বলো, তাই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। জাপানের শিশুরা খুবই নরম ও ভদ্র। তো এভরিওয়ান, আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছো, আমিও শেখাতে পেরেছি। তো যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা যদি অন্য কোনো ধরনের ক্লাস তোমরা পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবো। আমি আশা করি যে আমার সর্বোচ্চটুকু আমি দেওয়ার ট্রাই করব। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিব। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।